সাত আট বস্তা বিক্রি হয়েছে, তাহলে 10 থেকে 7 বস্তা বিক্রি হলে থাকে কয় বস্তা? হ্যাঁ, এইটাই আপনি সত্য কথা বলেছেন। আগেকার মাল কিনেছিল সেটা অনেক কম রেটে কিনা ছিল, এখন বেড়েছে। সেই বর্ধিত রেটের চেয়েও আপনি বেশি লেগেছেন কেন? এখন থেকে কি করবেন বলেন? এখন থেকে সতর্ক হয়ে চলতে হইব। কি কি সতর্কতা অবলম্বন করবেন বলেন? দিতে হইব। আর কি মুরগি মানে কয় তারিখে কিনলেন সেই তারিখ দিতে হবে। এখন থেকে থাকবে? এখন থেকে থাকবো কি 100 বার থাকতে হবে। এখন থাকতে 58 করো, 2 টাকা লাভ। ক্যাশ মেমো আছে? হ্যাঁ দেখি, এই 67 লেখা আছে, আপনি 68 লিখলেন কেন? খরচ তো 2 টাকা ধরেছেন। হ্যাঁ বলেন। মজুমদার মিনিকেট, 1 নাম্বার মিনিকেট, দুটাই লেখা আছে হচ্ছে, কি লেখা আছে? 67 টাকা। আপনি 68 লিখলেন কেন? এখন মনে করেন 67 করে কিনেছেন, এর আগেকার চালানে কি কম ছিল না বেশি ছিল রেট? এর চেয়ে কম ছিল দাম। মিনিকেট চাল কোনগুলো বলেন দেখান তো দেখি। আপনি কিনেছেন কয় বস্তা লেখা আছে? 10 বস্তা লেখা আছে। 10 না? 10 কয় বস্তা হয় তাহলে? 10 বস্তা। 10 বস্তা কিনেছেন 67 টাকা করে কেজি। নিশ্চয় বিক্রি করেছেন আরো। 13 তারিখে কিনেছেন, তাহলে 14-15 2 দিনে কয়েক বস্তা তো বিক্রি হয়েছেই। 1 বস্তা হয়নি? গতকাল বিক্রি হয়নি? 7-8 বস্তা বিক্রি হয়েছে, তাহলে 10 থেকে 7 বস্তা বিক্রি হলে থাকে কয় বস্তা? হ্যাঁ, এইটাই আপনি সত্য কথা বলেছেন। আগেকার মাল কিনেছিল সেটা অনেক কম রেটে কিনা ছিল, আগেকার রেট ছিল আরো কম, এখন বেড়েছে। সেই বর্ধিত রেটের চেয়েও আপনি বেশি লেগেছেন কেন? এটা ভুল হয়েছে। ভুলের কারণে, এই ভুলটা কি ইচ্ছাকৃত হয়েছে না অনিচ্ছাকৃত ভাবে ভুল করেছেন? আচ্ছা, অনিচ্ছাকৃত ভাবে তো একটু কমিয়ে দিতে পারতেন। 67 কিনেছেন, 66 লিখতে পারতেন ভুল করে, তখন আমরা দেখতাম যে অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে। আপনি ইচ্ছাকৃত ভুল করে এই বাড়িয়ে দিচ্ছেন। বিক্রি ক্যাশ মেমো দেন না? ক্যাশ মেমো আমি যদি চাই দিবেন না আমাকে? আমি কিনতে আসছি 1 বস্তা চাল, মনে করেন মিনিকেট নিব, আপনি আমাকে ক্যাশ মেমো দিবেন না? 1 বস্তা চাইলে ক্যাশ মেমো দেন না? দিতে হবে যদি কেউ চাই। সংগ্রহ না, আপনি করে রাখবেন। এবং ক্যাশ মেমোর বৈশিষ্ট্য কার্বন কপি নিচে থাকবে আর উপরে মূল কপি দিয়ে দিবেন। আগেকার রেটের চাল কম দামে ছিল, সেটাও বর্ধিত মূল্যে বিক্রি করতেছেন, মূল্য তালিকায় লিখেছেন। একই সাথে সর্বোচ্চ যে রেট কিনেছেন তার চেয়ে আবার বেশি দাম দেখিয়েছেন ক্রয় মূল্য। আপনাকে 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো সতর্কতামূলক ভাবে। ভবিষ্যতে এগুলো থেকে বিরত থাকবেন। আলু কত করে কেজি? 55 টাকা কেজি। মূল্য তালিকা কই আপনার? দেখে আমাকে দেন। পেঁয়াজ কত করে বিক্রি করছেন বললেন? লেখা আছে 105 টাকা। তো আজকে কয় তারিখ? তো গতকালও দেননি তাহলে? আলু না না, সকালে ওপেন হয়েছে আপনার দোকান। আলু 55 আর ডিম 150 টাকা ডিম। 11 তারিখ ডিম কিনেছেন কত টাকা? 11 টাকা 70 পয়সা। কোথা থেকে কিনেছেন? কাপ্তান বাজার। 11 টাকা। এরপরে আর কিনেননি? 11 টাকা 70 পয়সা। আর 150 টাকা হলে কত টাকা, কত করে হয়? 12.5 টাকা করে। একটু বেশি হয়ে যায় না? মূল্য তালিকা দেননি, এটা তো ঠিক হয়নি। এই দোকানদার কোথায়? এই দোকান কখন খুলেছে আপনার? দোকানটা খুলেছে আপনার মনে হয় 11টার পর হবে, অথবা 11টা এরকম। 11টার দিকে। এখন কয়টা বাজে? 1:30 বাজে। 1:21, তাই না?
তাহলে তো আপনি তো যথাযথ কথা বললেন না। কি হয়েছে গতকাল না হয়নি? সন্ধ্যের পরে হয়েছে, এর আগে হয়নি। তো মূল্য তালিকা দেননি গতকাল, আপনাকে সতর্কতামূলক ভাবে 2000 টাকা জরিমানা আরোপ করা হলো। এই মূল্য তালিকা যেহেতু দেননি, গতকালও দেননি, আজকেও দেননি, এই অপরাধে আপনি মুরগি বিক্রি করেন। কয় রকমের মুরগি বিক্রি করেন? 3 রকম। কি কি? একটা দেশি, দেশি, কক, ব্রয়লার। কক, ব্রয়লার। ব্রয়লার কত করে বিক্রি করতেছে? ব্রয়লার 70 টাকা। 170 যে টাকা। ওই যে পাল্লা তো আছে 170 টাকা। আর কক? কক স্যার মনে করেন আমরা মিশে লাভ নাই, 80 বেচতেছি, 70 বেচতেছি, মানে 280, 270। মানে 82 কেজি 900 গ্রাম। হ্যাঁ, কত করে দাম কিনেছেন? 150 টাকা। লেখা আছে? ওই যে কি লেখা আছে? 12,200 টাকা। এখানে ব্রয়লার কিনেছেন তার কথা লেখা আছে? না স্যার, এখানে কোনো তথ্যই লেখা নাই। কি কিনেছেন লেখা নাই, কি পরিমাণ কিনেছেন লেখা নাই, কি রেটে কিনেছেন সেই তথ্য নাই। আছে? আপনি যে কিনেছেন তার প্রমাণক নাই, আপনার নাম ঠিকানা নাই, কিচ্ছু নাই। এটা কি ক্যাশ মেমো হলো বলেন? 148 টাকা কেজি কিনেছেন ব্রয়লার, বিক্রি করতেছেন কত? 170 টাকা। 50, 60, 70, 30 টাকা। 30 আর ওই টাকা যে হয় ওই না তো স্যার। ইয়েটা কি বলে, কক? কক বেচতে 70 টাকা, 80 টাকা। ককেটটা দেখান, কয় তারিখ কিনেছেন এটা? এটা কিনছি গতকালকে। তারিখ লেখা আছে এখানে? কি কিনেছেন সেটা লেখা আছে? কি পরিমাণ কিনেছেন কিছু লেখা নাই, রেট লেখা নাই। আছে? তারিখ সময় লেখা নাই। আছে? আগে তো রেট একটু বেশি ছিল, তাই না? জি স্যার। এই কক বিক্রি হচ্ছে 320 টাকা পর্যন্ত কেজি, 380 টাকা পর্যন্ত বিক্রি করছি। কিন্তু এখন আমরা দেখতেছি যে এই সোনালী মুরগি যেটাকে আপনারা কক বলছেন 240 করে বিক্রি হচ্ছে। গতকাল নিউ মার্কেটে গেলাম, সেখানে 240। তারপর আমরা গেলাম হচ্ছে আগের দিনে টাউন হল বাজার, সেখানে 240 করে বিক্রি হচ্ছে। আর আপনি এখন বিক্রি করছেন 60 টাকা, 70 টাকা, 80 টাকা। 280 টাকা। এত অস্বাভাবিক দাম এটা ভাই। গতকালকে লেখা আছে না গতকাল? তারিখ লেখা আছে? তাহলে কিভাবে বুঝবো যে গতকালের? এটা আগেকার মেমো না, কিভাবে বুঝবো? এখন থেকে কি করবেন বলেন? এখন থেকে সতর্ক হয়ে চলতে হবে। কি কি সতর্কতা অবলম্বন করবেন বলেন? ডেট অফ বার্থ দিতে হবে, আর কি মুরগি মানে এটা লিখে। কয় তারিখে কিনলেন সেই তারিখ দিতে হবে। জি স্যার। আর আর এই কি আপনার মুরগি কিনলেন কি মুরগি কিনলাম এটা আপনার নাম লিখে নিতে হবে। নাম দিতে হবে। এবং আপনার যিনি আপনি গ্রাহক, যেহেতু আপনি কিনছেন, তাহলে আপনার নাম থাকবে। ঠিকানা যদি নাও থাকে তো কন্ট্যাক্ট নাম্বারটা ঠিকানা থাকবে তো আপনার এখানে আছে। আপনার। আমারটা তো এখানে, মানে আমার তো দোকানে এটাই, সে আমার লিখে নামটা দেবে। থাকবে খালি। তাহলে তো হবে। জি স্যার। এখন থেকে থাকবে? এখন থেকে থাকবো কি 100 বার থাকতে হবে এখন। থাকতে হবে। জি স্যার। এখন এরপরও যদি এগুলো না লিখে দেয় তাহলে আমাদের কাছে কমপ্লেন দিবেন। আপনার আরো দায়িত্ব হচ্ছে আমাদেরকে জানানো, ঠিক আছে স্যার, আপনারা সরকারকে আমাকে জানানো। জানান। যেগুলো চাচ্ছি ওনারা দিচ্ছেন না, তখন আমরা ওদেরকে ধরতে পারবো। এখন থেকে লিখে রাখবেন, জি স্যার। মূল্য তালিকা দিবেন। জি স্যার। আপনাকে 2000 টাকা জরিমানা আরোপ করা হলো সতর্কতামূলক ভাবে।